নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা রেসিপি। বাড়িতে যদি একটাও পাকা আম থাকে তাহলে সেই পাকা আম দিয়ে তৈরি করে ফেলুন এরকম দারুণ স্বাদের একটা দুর্দান্ত পায়েসের রেসিপি, যেটা বানানো এত সহজ যে আপনারা একবার বানালে কিন্তু বুঝতে পারবেন যে কতটা সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। আর খেতে এতটাই সুস্বাদু হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যায়। তাহলে চলুন আজকে কিভাবে এটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, রেসিপিটা বানানোর জন্য এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাকা আম নিতে পারেন, তবে খেয়াল রাখবেন আমের মিষ্টত্বটা কেমন হয়, কারণ সেই মতো কিন্তু পরবর্তীকালে রেসিপির মধ্যে আমরা চিনিটা ব্যবহার করব। দেখুন, পাকা আমটার ওপরের অংশটা কেটে বাদ দিয়ে এইভাবে এটাকে ভাগ ভাগ করে কেটে নিচ্ছি। ভাগ ভাগ করে কেটে নেওয়ার পর আমি কিন্তু আমের পাল্পটা বের করে নেব। আপনারা যদি চান তাহলে কিন্তু এটাকে একটা ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন, কিংবা মিক্সার গ্রাইন্ডারের মধ্যেও কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিতে পারেন। দেখুন, আমি আমের পাল্পটা আস্তে আস্তে বের করে নিচ্ছি। এইভাবে পুরোটা বের করে নিয়ে আপনাদেরকে দেখাবো। এবার অপর দিকে একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 বাটি সাবু। এখানে কিন্তু ছোট দানার সাবুটা ব্যবহার করেছি। এবার আমি জল দিয়ে পরিমাণ মতো সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট মতো। ফিরে এলাম 30 মিনিট পর। আমি আপনাদের সাথে এবার শেয়ার করছি যে কত সুন্দরভাবে সাবুটা কিন্তু ভিজে গেছে। দেখতেই পাচ্ছেন, দেখুন সাবুটা কিন্তু ভিজে গেছে খুব ভালোভাবে। আর এখানে আমি আবারও বলে রাখি, আমি কিন্তু এখানে ছোট দানার সাবু ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো চিনি। চিনিটার পরিমাণ আপনারা সবসময় আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার দেখুন, ভালো করে কিন্তু চিনিটা দিয়ে দেবার পর এই সাবুদানার সাথে চিনিটাকে খুব সুন্দর করে আমি মেখে নিলাম। একদম খুব ভালোভাবে স্মুথ করে চটকে চটকে মেখে নিয়েছি। এবার যে আমের পাল্পটা আমি বের করে রেখেছিলাম 1 বাটি, সেখান থেকে আমি এখানে 2 চামচ মতো আমের পাল্প দিয়ে দিলাম। বাকি পাল্পটা রেখে দিচ্ছি, পরে আবার ব্যবহার করব। এবার এই পাল্পের সাথে যেটা মেখে রেখেছিলাম সাবুর, সেটা কিন্তু আবারও ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর কিন্তু এখানে খুব সুন্দর করে একটা আমি ডো মতো তৈরি করে নিয়েছি। এবার অপর দিকে দেখুন, হাতে কিন্তু সাদা তেল আমি মাখিয়ে নিয়েছি। সাদা তেল মাখিয়ে নেওয়ার পর ডোটার থেকে অল্প অল্প নিয়ে এইভাবে কিন্তু একটু ছোট্ট আকৃতিতে লম্বাটে মতো শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব একই রকমভাবে। আর আপনারা চাইলে কিন্তু গোল গোলও করে নিতে পারেন, তবে এখানে আমি লম্বাটে মতো করে নিচ্ছি। তবে আপনারা যেমন ধরনের শেপ চান সেরকম শেপ কিন্তু দিয়ে দিতে পারেন। আর এই রেসিপিটা অবশ্যই একবার পাকা আমের সিজন থাকতে থাকতে বানিয়ে নেবেন। এত দারুণ খেতে হয় যে একবার বানালে কিন্তু স্বাদটা মুখে লেগে থাকবে। দেখুন, প্রত্যেকটাকে সুন্দর করে তৈরি করে নিয়ে আমি চলে এসেছি। এবার এটাকে সাইডে রেখে দেব। আর অপর দিকে এখানে আমি 500 গ্রাম দুধ আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। দুধটা কিন্তু ভালোভাবে ফুটানোর জন্য আমি এখানে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদমই রেখেছি মিডিয়ামে, যাতে খুব ভালো করে আস্তে আস্তে করে দুধটা ফুটে ওঠে। এবার এই দুধের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি। এখানে কিন্তু আমি চিনিটা ব্যবহার করেছি 2 চামচ মতো। আর এদিকে দেখুন, খুব ভালোভাবে দুধটা আস্তে আস্তে ফুলে উঠছে আর ফুটেও উঠেছে। এখানে এই অবস্থায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে এটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম সেইগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। সমস্তগুলো এক এক করে এর মধ্যে দিয়ে এটাকে কিন্তু ফোটার জন্য আমি রেখে দেব। আর এখানে কিন্তু এটাকে 8 মিনিট মতো সময় নিয়ে আমি ফুটিয়ে নেব, যাতে খুব ভালোভাবে এগুলো সেদ্ধও হয়ে যায়। এবার এটাকে আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন, ফুটে উঠেছে আর এগুলো কিন্তু খুব ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর তারপরেই আমের পাল্পটা এর মধ্যে ব্যবহার করবেন। এবার এর মধ্যে আমি আমের পাল্পটা ব্যবহার করছি। আমি এখানে টোটাল কিন্তু 3 চামচ মতো আমের পাল্প ব্যবহার করেছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। আমের পাল্পটা এর সাথে মিশিয়ে দেওয়ার পর আপনারা দেখতেই পাবেন যে এটা কতটা সুন্দরভাবে একদম ঘন হয়ে গেছে। আপনারা চাইলে আরও একটু বেশি পরিমাণে আমের পাল্প ব্যবহার করতে পারেন। এখানে তবে আমি 3 চামচ মতোই ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম একটা দারুণ স্বাদের পায়েস তৈরি হয়ে গেল। দেখতে দুর্দান্ত হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। আর ইউটিউব পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাড়িতে যদি বানান তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না যে খেতে কেমন হয়েছিল।
আর যদি বানান একবার কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা একদম ঘন মতো একটা হয়ে গেছে টেক্সচার, দেখতে দুর্দান্ত লাগছে। আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে।